জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি জমিনের মধ্যে গিয়েছি আপনার হাবিবকে আপনার সাথে নিয়ে আসার জন্য। আমি যাইয়া দেখলাম আপনার বন্ধু নবী নিদেরা যাইতেছে গো আল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল তুমি আবার জমিনে যাও, জমিনের মধ্যে যায়া আমার বন্ধু নবীর পা মুবারকের মধ্যে তোমার জিহ্বাটা লাগাইবা। তোমার জিহ্বা লাগাইয়া আমার বন্ধু নবীকে গো নিদেরা থেকে জাগাইয়া আমার বন্ধু নবীকে তুমি আরশ আযমে নিয়ে আসবা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমার বন্ধু নবীর পা মুবারকের মধ্যে জিবরাইলের শীতল জিহ্বা লাগাইলেন। আলোচনা খারাপ লাগতেছে? আর জোরে বলেন খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। যদি বলেন খারাপ লাগতেছে তাহলে ছেড়ে দিব। জি ছেড়ে দিব, চলবে তো ইনশাআল্লাহ। এ বন্ধুরা রে আমার, ওই নবী কেমন নবী রে আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতে চায়। আল্লাহ তুমি আমাকে দেখা দাও গো আল্লাহ। আল্লাহ বলে, এ মুসা গো লান্তারনি, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসার মতো নবী আল্লাহর সাথে দেখা করার জন্য যেই মাত্র তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ কয় মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। এবার মুসা নবী তুর পাহাড়ে উঠলো আল্লাহর সাথে দেখা করার জন্য। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের মধ্যে জুতা নিয়ে যেই মাত্র তুর পাহাড়ের মধ্যে উঠবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুতা নিয়ে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সাবধান তুমি এই জুতা নিয়ে উঠবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাহি। কথা বলেন না ঠিক না বেটি? জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাহি। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী, যেই নবী আরশ আজিমে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আসছো আমি নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য, কিন্তু আমি কিভাবে যাব আসমানে? আমার উম্মতরা যদি থাকে জমিনে, আমি কিভাবে যাব আসমানে? আমার পাগল উম্মতদেরকে থুইয়া আমি আসমানে যাইতে পারব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য পাগল, কথা বলেন না ঠিক না বা ঠিক? আর মায়ার সুরে বলেন না ঠিক না বা ঠিক? এই কারণে ওই নবীর ভালোবাসা লাগবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছুর চাইতে তুমি নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও খাঁটি ইমানদার হইতে পারবা না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আহলি সাইয়্যিদিনা এই বন্ধুরাই আমার গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? আমার নবীজি একজন, আমার নবীজি উম্মতের জন্য কতই না পাগল নবী। আমার দয়াল নবীজি, মায়ার নবীজির কাছে একদিন একজন সাহাবী এসে আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে গো ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ডেকে কয়, এরা সাহাবী, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছ, তুমি ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের লামতাই পুরি ও ভাই, কিয়ামতের লামতাই পুরি, সন্তান বেহায়া ফনা, মা বাবরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিটি করিব রে। কথা বলেন না ঠিক না বেটি? কিয়ামতের লামতাই পুরি ও ভাই, কিয়ামতের লামতাই পুরি, সন্তান বেহায়া ফনা, মা বাবরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিটি করিব রে। ঠিক না বেটি? আরো জোরে বলেন না ঠিক না বেটি? কিয়ামতের লামতাই বুরি ও ভাই, কিয়ামতের লামতাই বুরি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি বলেন, ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছ, তুমি ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার কোনো কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, কাসীর শব্দের অর্থ হলো বেশি, কাসীর সলাতিনা, আমার বেশি নামাজ নাই, আল্লাহু আকবার, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী গো, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি নামাজ নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি রোজা নাই, আমার বেশি যাকাত নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি দান সদকা নাই গো, তবে আমার একটা জিনিস আছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকিন্নী ইউহিব্বুল্লাহ, আল্লাহু আকবার, লাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে গো আর আপনি নবীকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি। আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ, মার মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের জোরে জোরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল অস্কুরুনি, জুব্বা দিলা তাহারে নবী, পাগল হইল অস্কুরুনি, জুব্বা
জুব্বা দিলা তাহারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে, নবী পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে, আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো। এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, ওই নবী কেমন নবী? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর মায়ার শুরু বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, আরে সাহাবী, ও সাহাবী, তুমি যদি তাই হয়, তুমি যদি আল্লাহকে আর আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, কলা আনতা মা'মান আহবাবতা, তুমি যদি তাই হয়, কলা আনতা মা'মান আহবাবতা, তাহলে তুমি যাকে বেশি ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে থাকবা। আর মায়ের শুরু বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই কারণে ওই নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন না ঠিক না বেঠি? আমার নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলবি, এই দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলল, তার স্ত্রীর গর্ভের মধ্যে যখন একটা সন্তান আসলো, তার স্ত্রী ডেকে বলে, ও স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিও, আর যদি মেয়ে সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে জীবন্ত ফুতে ফেলো, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার যেই মাত্র এ বন্ধুরা রে আমার, এবার দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভের মধ্যে যখন একটা কন্যা সন্তান হইল, তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে যেই মাত্র গেলেন, তার স্ত্রীর গর্ভের মধ্যে যেই মাত্র কন্যা সন্তান হইল, তার স্ত্রী তার ওই সন্তানটাকে মারল না, একবারে জীবন্ত রেখে দিল। এবার দাহিয়াতুল কলবি এবার ব্যবসা উদ্দেশ্যে গিয়ে ব্যবসা শেষ করে যেই মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, বাড়িতে যখন আসলেন তখন এই কন্যাটাকে দেখলেন। এই কন্যাটাকে দেখে বলতেছে, ও স্ত্রী, তোমার এই যে মেয়েটাকে আমি দেখতেছি, এই মেয়েটার সাথে তোমার চেহারার সাথে মিল আছে, এই মেয়েটা কার? তার স্ত্রী ডেকে বলেন, ও স্বামী আমার, আপনি যে কন্যাটাকে দেখতেছেন, এই কন্যাটা, এই সন্তানটা হলো আপনার। স্বামী ডাক দিয়া কয়, আমি না তোমাকে বললাম যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত ফুতে ফেলো। এবার স্বামী এসে দেখতেছে এই কন্যা সন্তানটা কি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
আমার হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো তোমায় ভালোবেসে পাইলো তোমায়, পাইলো নবীকে। কথা বলেন না ঠিক না ঠিক? হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীজি আমার বলে, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লা আলা মুহাম্মাদিন। ইকুটা একটু কমাই দেন, সামান্য একটু কমাই দেন। নবীজি আমার বলেন, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফাইদা ফাআলা যালিকা খরাকান হিজাব ওয়া দাখালা দুআ। নবী আমার বলে, এই আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়ো তখন তোমাদের দোয়ার সামনে একখানা পর্দা ঝুলে থাকে, দোয়া যেন কবুল না হয়। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দোয়া তো ভালো কাজ, কথা বলেন না ঠিক না ঠিক? তাহলে দোয়া কবুল হইবে না কেন? নবী আমার বলে, এই আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ না পাঠ করো রে উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই মাত্র তোমরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করো রে উম্মত, সাথে সাথে পর্দা সরে যাবে, ওয়া দাখালা দোয়া, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই কারণে আমরা ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সকলে একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আহলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসিবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বোঝে না, ওরে শুনাইলে কেউ শুনে না, বলেন শুনাইলে কেউ আহা শুনেন সাহে মোদি
মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তরাই লইবা তোমার বান্দারে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মুসা গো নবী তুরে পাহাড়ে মুসা নবী গেলেন গোসলি মাশাআল্লাহ খোদার দূরে পাহাড়ে জলে খোদার দূরে পাহাড়ে জলে মুসা নবী জলে না রে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তরাই লইবা তোমার বান্দারে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন ইব্রাহিম নবী বন্ধুদের আগুনে সারে দিয়াছে ফিলি মাশাআল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম খলিল জলে না রে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তরাই লইবা তোমার বান্দারে কি নাম লইয়া ডাকে বরে তোমার হে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মনে গো তুই আমার জীবনের হারুন শাহ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মন গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা এক তারে এক সুরে জোরে জোরে আওয়াজ করে তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মন গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ অন্ধ চোখের মনি তুমি সাথে আজারো দন গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা
প্রেমের বাতি জ্বালাইলাম আমি আশিকের বাতি জ্বালাইলাম গাউসে পাকের চরণে আমার খাজা বাবার চরণে আমার আশরাফি হুজুরের চরণে আমার পীর সাহেব হুজুরের চরণে আমার বুতাসা হুজুরের চরণে আমার মাঝভান্ডারি হুজুরের চরণে আমার বাতি যেন নিবে না দো আয়াল গো হাই গো দুঃখ রহিল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ এই যতন করে মাশাআল্লাহ আমি বড় একা সঙ্গে নাই মোর খাওয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না পিরিয়া আমি আল্লাহ 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 আমি বড় একা সঙ্গে নাই মোর খাওয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না পিরিয়া আমি যারে ভালোবাসি সে চাই না পি রে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ এ যতন করে মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এই যে হুজুর আপনি স্টেজে চলে আসেন, আপনি চলে আসেন সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিনে কেরাম মুরব্বিয়ানে আযম সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা ওই আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া জানাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর প্রশংসা নিয়ে আমরা আজকের মাহফিল শুরু করব। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো কখনো দিনটাকে বড় করেছে, আবার কোনো কোনো সময় রাতটাকে ছোট করেছে, আবার কোনো কোনো সময় দিন বড় রাত ছোট। আপনাদের কাছে আমি জানতে চাই এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে বলেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? যিনি মালিক ইয়াউমিদ্দিন, ইহু জগতের মালিক এবং পরজগতের। দৈনিক আমরা ফজর থেকে এশায়ের নফল পর্যন্ত আমরা কত রাকাত নামাজ পড়ে থাকি কে বলতে পারবেন? দৈনিক আমরা ফজর থেকে এশায়ের নফল পর্যন্ত আমরা 46 রাকাত নামাজ পড়ে থাকি। ওই 46 রাকাত নামাজের মধ্যে আমরা একখানা সূরা পড়ে থাকি। সবাই বলো তো দেখি ওই সূরাটার নাম কি? হ্যাঁ, ওই সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসার মালিক, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। মায়ার সুরে বলেন তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছে। লাউলা কালামা খলাকাতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলতে কিছুই সৃষ্টি করতো না। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই যে বাজান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি বসেন তাহলে অনেক খুশি হব, আমি অনেক খুশি হব। আপনারা দয়া করে একটু বসেন, আরাম করে একটু বসেন, অনেক ভালো লাগবে। যেহেতু আজকে এটা জান্নাতের বাগান। কথা বলেন না ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বা ঠিক? সকলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আহলি এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে কিছুই বলতে কিছুই সৃষ্টি করতো না। কথা বলেন না ঠিক না ঠিক? ওই নবী আমার কেমন নবী?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু নবীর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন আমার নবীকে জাগাইবার জন্য, যেই মাত্র আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবী নিদেরা যাইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আমার নবীজিকে ঘুম থেকে জাগাইবেন? সাথে সাথে আল্লাহর দরবারে যায় হাজির হয়ে গেছি। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো আপনার কাছে চলে এসেছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো তোমাকে বলেছি আমার বন্ধু নবীকে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। আমার বন্ধু নবীকে নিয়ে আসার জন্য তুমি যে সিঙ্গেল আবার চলে আসলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি জমিনের মধ্যে গিয়েছি আপনার হাবিবকে আপনার সাথে নিয়ে আসার জন্য। আমি যাই দেখলাম আপনার বন্ধু নবী নিদেরা যাইতেছে গো আল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, তুমি আবার জমিনে যাও। জমিনের মধ্যে যায়া আমার বন্ধু নবীর পা মুবারকের মধ্যে তোমার জিহ্বাটা লাগাইবা। তোমার জিহ্বা লাগাইয়া আমার বন্ধু নবীকে গো নিদেরা থেকে জাগাইয়া আমার বন্ধু নবীকে তুমি আরশ আযমে নিয়ে আসবা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আমার বন্ধু নবীর পা মুবারকের মধ্যে জিবরাইলের শীতল জিহ্বা লাগাইলেন। আলোচনা খারাপ লাগতেছে? আর জোরে বলেন, খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। যদি বলেন খারাপ লাগতেছে তাহলে ছেড়ে দিব। জি, ছেড়ে দিব, চলবে তো ইনশাআল্লাহ। এ বন্ধুরা রে আমার, ওই নবী কেমন নবী রে? আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতে চায়। আল্লাহ, তুমি আমাকে দেখা দাও আল্লাহ। আল্লাহ বলে, এ মুসা গো, লান্তারনি, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসার মতো নবী আল্লাহর সাথে দেখা করার জন্য যেই মাত্র তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ কয়, মুসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। এবার মুসা নবী তুর পাহাড়ে উঠলো আল্লাহর সাথে দেখা করার জন্য। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের মধ্যে জুতা নিয়ে যেই মাত্র তুর পাহাড়ের মধ্যে উঠবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুতা নিয়ে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সাবধান, তুমি এই জুতা নিয়ে উঠবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিয় কাছে তুলি, ঠাই দিও প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা, তবু শেষ হবে নাহি। কথা বলেন না ঠিক না বেটি? জনম জনম যদি গাহি তোমারি করুণা, তবু শেষ হবে নাহি। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী? যেই নবী আরশ আজিমে যায়
আল্লাহর সাথে দেখা করার জন্য। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আসছো আমি নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য, কিন্তু আমি কিভাবে যাব আসমানে? আমার উম্মতরা যদি থাকে জমিনে, আমি কিভাবে যাব আসমানে? আমার পাগল উম্মতদেরকে থুইয়া আমি আসমানে যাইতে পারব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য পাগল, কথা বলেন না ঠিক না বা ঠিক? আরো মায়ার সুরে বলেন না ঠিক না বা ঠিক? এই কারণে ওই নবীর ভালোবাসা লাগবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছুর চাইতে তুমি নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও খাঁটি ইমানদার হইতে পারবা না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আহলে সাইয়্যিদিনা এই বন্ধুরা আমার গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? আমার নবীজি একজন, আমার নবীজি উম্মতের জন্য কতই না পাগল। নবী আমার দয়াল নবীজি মায়ার নবীজির কাছে একদিন একজন সাহাবী আইসা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে গো ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ডেকে কয়, এরা সাহাবী, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছ, তুমি ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতাই পুরি ও ভাই, কিয়ামতের আলামতাই পুরি। সন্তান বেহায়া ফনা, মা বাবরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিটি করি বুড়ি। কথা বলেন না ঠিক না বাটি? কিয়ামতের আলামতাই বুড়ি ও ভাই, কিয়ামতের আলামতাই বুড়ি। সন্তান বেহায়া ফনা, মা বাবরে করিব ঘৃণা, গালা গালি মারি ফিটি করি বুড়ি। ঠিক না বাটি? আরো জোরে বলেন না ঠিক না বাটি? কিয়ামতের আলামতাই বুড়ি ও ভাই, কিয়ামতের আলামতাই বুড়ি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি বলেন, ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছ, তুমি ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার কোনো কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, কাসীর শব্দের অর্থ হলো বেশি। কাসীর সলাতিনা, আমার বেশি নামাজ নাই, আল্লাহু আকবার। ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী গো, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইয়া রাসূলুল্লাহ,
আমার বেশি নামাজ নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি রোজা নাই, আমার বেশি যাকাত নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি দান সদকা নাই গো, তবে আমার একটা জিনিস আছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাকিন্নী ইউহিব্বুল্লাহ, আল্লাহু আকবার, লাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে গো আর আপনি নবীকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ, মার মায়ের সুরে বলেন না আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের, জোরে জোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তাহারে, নবী পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তাহারে, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, কথা বলেন না ঠিক না বা ঠিক, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তাহারে, নবী পাগল হইল অস্কুরুনি জুব্বা দিলা তাহারে, আমি পাগলায় কিছুই চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো। এই বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, ওই নবী কেমন নবী, ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহু আকবার, আর মায়ার শুরু বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে আরে সাহাবী, ও সাহাবী, তুমি যদি তাই হয়, তুমি যদি আল্লাহকে আর আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, কলা আনতা মা'মান আহবাবতা, তুমি যদি তাই হয়, কলা আনতা মা'মান আহবাবতা, তাহলে তুমি যাকে বেশি ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে থাকবা। আর মায়ের সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই কারণে ওই নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা বলেন না ঠিক না বেটি? আমার নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলবি, এই দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলল, তার স্ত্রীর গর্ভের মধ্যে যখন একটা সন্তান আসলো, তার স্ত্রী ডেকে বলে, ও স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দিও, আর যদি মেয়ে সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে জীবন্ত ফুতে ফেলো, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার যেই মাত্র এ বন্ধুরা রে আমার, এবার দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভের মধ্যে যখন একটা কন্যা সন্তান হইল, তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে যেই মাত্র গেলেন, তার স্ত্রীর গর্ভের মধ্যে যেই মাত্র কন্যা সন্তান হইল, তার স্ত্রী তার ওই সন্তানটাকে মারল না, একবারে জীবন্ত রেখে দিল। এবার দাহিয়াতুল কলবি এবার ব্যবসা উদ্দেশ্যে গিয়ে ব্যবসা শেষ করে যেই মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, বাড়িতে যখন আসলেন
তখন এই কন্যাটাকে দেখলেন, এই কন্যাটাকে দেখে বলতেছে, ও স্ত্রী, তোমার এই যে মেয়েটাকে আমি দেখতেছি, এই মেয়েটার সাথে তোমার চেহারার সাথে মিল আছে, এই মেয়েটা কার? তার স্ত্রী ডেকে বলেন, ও স্বামী আমার, আপনি যে কন্যাটাকে দেখতেছেন, এই কন্যাটা, এই সন্তানটা হলো আপনার। স্বামী ডাক দিয়া কয়, আমি না তোমাকে বললাম যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত ফুটে ফেইল। এবার স্বামী এসে দেখতেছে এই কন্যা সন্তানটাকে, আল্লাহু আকবার, এই কন্যা সন্তানটাকে যেই মাত্র দেখতেছে রে, এ বন্ধুরা রে আমার, এবার ওই কন্যা সন্তানটাকে যেই মাত্র দেখতেছে, স্ত্রীকে বলে, স্ত্রী গো, আমি না তোমাকে বললাম যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত পুঁতে পেলাম, আর যদি ছেলে সন্তান হয় রেখে দিও। এবার কন্যা সন্তানটাকে বলতেছে, তুমি একটু এই দিকে আসো বাবা, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে নানার বাড়িতে নিয়ে যাইব। কই নিয়ে যাইব? আরো জোরে বলেন, কই নিয়ে যাইব? তোমাকে আমি নানার বাড়িতে নিয়ে যাইব। নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলিয়া মরুভূমির প্রান্তরে যেই মাত্রের মধ্যে কোদাল নিয়ে মাটি খনন করতেছে, বিশাল বড় একটা গর্ত করে ফেললো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলেন না আল্লাহু আকবার। ইয়াসিন তোহা তোমার লোক জানি, ইয়াসিন তোহা তোমার লোক জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, এই নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, ও যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, এই নাম মুহাম্মদ। ধরায়া শিরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও ধরায়া শিরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। সিনুর পেয়ে, সিনুর পেয়ে কলে মালুকত সবই তুলে মারহাবা, মারহাবা বলি, ই তুলে মারহাবা, মারহাবা বলি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের থেকেই খারাপ লাগতেছে? আরো জোরে বলেন না, খারাপ লাগতেছে? এই যে এই দরবারটা আজকে, এই দরবারের মধ্যে যে মাহফিল হইতেছে, এটা একটা প্রেমের দরবার। কথা বলেন না ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বা ঠিক? মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া আশরাফি সাহেব এই যে আপনাদের সামনে বক্তব্য দিলেন, তিনি একজন আল্লাহওয়ালা লোক। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই কারণে আপনারা সবসময় এই দরবারে আসবেন। আসলে কি আপনাদের কি গুনাহ হবে? এটা একটা সওয়াবের জায়গা। এটা এই জায়গার মধ্যে কি কোনো নাচ গান হইতেছে? নাচ গান হইতেছে? কোনো যাত্রার ফ্যান্ডারের কোনো মেয়ে নিয়ে এসে নাচানাচি হইতেছে? এটা একটা সওয়াবের জায়গা, নবীজির সম্মান গাইতেছে। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই দরবারের মধ্যে আসবেন, পারলে 5টা টাকা দিবেন, 10টা টাকা দিবেন। এই টাকাটা আপনি দিবেন, দেওয়ার পরে এটা আপনার জন্য হাসরের ময়দানের দিন নাচাতে উসিলা হইয়া যাইবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যার মনে চাবে হুজুরের কাছে বায়াত হবেন এবং এই জায়গার মধ্যে আসবেন, সম্পর্ক রাখবেন। এটা আমাদের জন্য ওই দিন দয়াল নবীজিকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি, এবং এই ওলি আল্লাহদেরকে ভালোবাসলে, ফিরদেরকে ভালোবাসলে এবং ওলি আল্লাহদেরকে ভালোবাসলে আমরা 100% আমরা জান্নাতে যাইতে পারবো। কথা বলেন না ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বা ঠিক? যেহেতু নবী বলেছে কোনো হুজুরকে, বুজুর্গ ব্যক্তিকে যদি ভালোবাসে তাহলে আমি নবীকে ভালোবাসা হইল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর মায়ের সুরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সাহাবী, আরো একজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী। وعن انس رضي الله تعالى عنه قال ما مسست دباجة ولا حرير علينا كفي رسول الله صلى الله عليه وسلم। আমি আমার নবীজির কাছে যখন আসলাম গো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজির 10 বছর খেদমতে ছিলাম। কত বছর? আরো জোরে বলেন না, কত বছর? 10 বছর খেদমতে ছিলাম। তখন আমি দেখলাম ওয়া আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মাসাস্তু দিবাজাতা ওয়ালা হারিরন। আমি যখন আমার নবীজির যেই মাত্র নুরানি হাত মোবারকটা ধরলাম, আমি তাকায়া আমি অনুভব করলাম গো, আল্লাহু আকবার, আমি অনুভব করলাম আমার জীবনে আমি কত নরম নরম জিনিস আমি ধরলাম। আমার জীবনে আমি তুলার কাপড় আমি ধরলাম, আমি বিদেশি মখমলের কাপড় আমি ধরলাম। বিদেশি মখমলের কাপড় হইল নরম, কিন্তু আমার দয়াল নবী, মায়ের নবী গো, এত নরম হাত আমি কোনোদিনও ধরতে পারি না। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে শুধুমাত্র তাই নয়, ওয়ালা শামিমতু মিসকা ওয়ালা আম্মারাতান। আমি সব সময় যখন আমার নবীজির সাথে আমি যখন হাঁটতাম, আমি সব সময় আমার নবীজির পিছন দিয়ে আমি হাঁটতাম, কখনো আমার নবীজির সামনে দিয়ে আমি হাঁটতাম না। কেননা আমি যখন আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম, এই কারণে আমি যখন আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম, তখন ওয়ালা শামিমতু মিসকা ওয়ালা আম্বারাতান, আমার নবীজির শরীর মুবারক থেকে মেশক আম্বরের চাইতো আরো বেশি ঘ্রাণ পাইতাম। আর মায়ের সুবহানাল্লাহ। ভাইজান বলেছে আমি একটু কবর নিয়ে একটু কথা বলার জন্য, আমি কি আপনাদের সাথে কবর নিয়ে একটু কথা বলবো? এবার নবী আমার কেমন নবী, ওই নবী কেমন? নবীজির কাছে সাহাবী আয়েশা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলল, তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথে তার হাসর হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই কবর এমন একটা কবর, হাসর নাসর মিজান ফুলসিরাত যতগুলো স্টেশন হয়, সবগুলো স্টেশনের প্রথম স্টেশনের নাম হলো কবর। কথা বলেন না ঠিক না ঠিক? এই কবরের মধ্যে আমরা কি সবাই যাইতে হবে? কথা বলেন না ঠিক না ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? আরো মায়ের সুরে বলেন না ঠিক না ঠিক? এবার এই কবর এমন একটা কবর, আমার নবীজির একজন সাহাবী যার নাম হইল উসমান জিন্নুরাইন। নাম কি? এই উসমান জিন্নুরাইন কে? উসমান জিন্নুরাইন বেহেশতের কথা শুনলে এত কান্নাকাটি করেন না, এবং দোজখের কথা শুনলে এত কান্নাকাটি করেন না, দোজখের ভয়েও কোনো কান্নাকাটি করে না। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান জিন্নুরাইন বলে, এক সাহাবী বলে, আপনি কোন কারণে আপনি কান্না করেন? উসমান জিন্নুরাইন বলে, আমি বেহেশতের জন্য কান্দি না, আমি দোজখের ভয়ে কান্দি না, আমি একটা মাত্র কারণে কান্দি, সেটা হলো আমার ভিতরে কবরের ভয়। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কবরে ডাকিয়া বলে মানুষেরে খালি হাতে আসি ও না কবরে। কথা বলেন না ঠিক না বেঠি? আর মায়ের সুর বলেন না ঠিক না বেঠি? এই কবর এমন একটা কবর, একটা মানুষ যখন মরে যাওয়ার সময় হয় তখন ওই লোকের কাছে, ওই মনুষ্য ব্যক্তির কাছে তখন নাজালা ইলাইহি মিনাস সামাইল, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকা, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে। ওই ফেরেশতার কাছে তাকে শক্তময় দুর্গন্ধময় চট থাকে, চট কি থাকে? শক্তময় দুর্গন্ধময়, দুর্গন্ধময় চট থাকে। ওই চট থেকে এত দুর্গন্ধ, ওই গন্ধটা নিয়ে আসা হয় যখন কোনো বদকার ব্যক্তির রূহ যখন কবজ করা হয়। এবার সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, মালাকুল মউত এসে, এদিকে বাবা, মালাকুল মউত এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মনুষ্য ব্যক্তির কাছে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি। কথা বলেন না ঠিক না বেঠি? এবার ওই মনুষ্য ব্যক্তির রূহটা এমন ভাবে কবজ করে রে, ওই মনুষ্য ব্যক্তি যখন তার যখন সাকরাতুল মাউতের কষ্ট হয় তখন তার রূহটা একবার ডানে যায়, তার রূহটা একবার বামে যায়, তার রূহটা একবার মাথার দিকে আসে রে, তার রূহটা একবার পায়ের দিকে যায়, তার রূহটা এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। হাদিস শরীফের মধ্যে দেখলাম রে বন্ধু, একজন মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় তার রূহটা একবার ডাকছে ইয়া রাসূলুল্লাহ, তার রূহটা একবার বামে যায়, তার রূহটা দৌড়াদৌড়ি করতে থাকে। তখন দেখবেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষের চোখগুলো একবারে বড় বড় করে ফেলে। কথা বলেন না ঠিক না বা ঠিক? এবং চোখগুলো বড় বড় করে একবারে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মনুষ্য ব্যক্তিটাকে যখন যখন ওই মৃত্যু ব্যক্তিটা মারা যায় তখন ওই মৃত ব্যক্তির রূহটাকে যখন ওই লাশটাকে যখন গোসল করায় তখন তখন তার গায়ের মধ্যে যখন সাবান দিয়ে এইভাবে ধৌত করে, এবার ওই আত্মাটা, তার আত্মাটা ডাক দিয়া বলে আমাকে আস্তে গোসল দাও। আল্লাহু আকবার। আমায় আস্তে গোসল দাও, আমি আর ব্যথায় সহ্য করতে পারি না, আমার শরীরটাকে আজরাইলে কাবাবের মতো শক্ত করে ফেলেছি। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? আরো জোরে বলেন না কবরে যেতে হবে কি হবে না? ওই কবরে আমরা যেতে হবে। এই কারণে আমরা যতদিন বাঁচবো, এবার যতদিন আমরা এই দুনিয়ার মধ্যে বাঁচবো আল্লাহ পাকের বিধান মতো চলবো। কথা বলেন না ঠিক না বেটি? আর জোরে বলেন না ঠিক না বেটি? আরো মায়ের সুরে বলেন না ঠিক না বেটি? এ বন্ধুরা রে আমার, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবা, অনুরোধ করি অনুরোধ, ওই কবরের ভয় যদি অন্তরে থাকি, ওই কবরের ভিতরে যদি যেতে হয় তাহলে দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। কথা বলেন না ঠিক না বেটি? আর জোরে বলেন না ঠিক না বেটি? সকালে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবে। ওই কবর ভয় অন্তরে থাকা লাগবে রে, ওই কবর ভয় অন্তরে রাখা লাগবে। যখন আপনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবেন, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন একটা একটা করে যখন বাঁশ দিবে, বাঁশ দেয়নি, একটা একটা করে বাঁশ দিয়ে আপনাকে যখন কবরের মধ্যে রেখে দিবে, কবরের মধ্যে রেখে দিয়ে যখন একবারে মাটি দিয়ে ফেলবে, তখন আপনাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব কি? আপনি যদি ইমানদার হন তাহলে বলবেন রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইমানদার হন তাহলে আপনি বলবেন দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি আপনি কোনো প্রশ্নের জবাব না পারেন গো, তখন আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। এবার তিন নম্বরে প্রশ্ন করবে মান হাজা, এই ব্যক্তিকে? তখন আপনি বলবেন, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা রে আমার, যেই কথাটা বলতে চাইছিলাম, এবার দাহিয়াতুল কলবি যখন মাটি যখন এইভাবে কোদাল দিয়ে গর্ত করতেছে, যখন গর্ত করতেছে, তার দাড়ির মধ্যে যেই মাত্র একটু মাটি লেগে আছে, তার কন্যা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা, আপনি যে মাটি খনন করতেছেন, আপনার দাড়ির মধ্যে মাটি লেগে আছে। কি লেগে আছে? আরো জোরে বলেন না, কি লেগে আছে? আপনার দাড়ির মধ্যে মাটি লেগে আছে। এবার মেয়ের বাবা যখন মাটিগুলো খনন করতেছে, মেয়ে ডাক দিয়ে কয় বাবা, আপনি কেন মাটি খনন করতেছেন গো বাবা? এবার মেয়েটা দেখতেছে তার বাবার দাড়ির মধ্যে মাটি লেগে আছে। মেয়েটা তার হাত দিয়ে তার বাবার মুখের দাড়িগুলো এইভাবে মুছে দেয় মাটিগুলো সরানোর জন্য। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এবার মেয়ে ডাক দিয়া কয় বাবা, ও বাবা, আপনি কেন গর্ত করতেছেন? যেই মাত্র এই কথা বললো, তার বাবা কন্যাটাকে একবারে পিছন থেকে ধাক্কা দিয়ে যেই মাত্র গর্তের মধ্যে ফেলে দেয়। গর্তের মধ্যে যেই মাত্র ফেলে দিলেন, মেয়ে ডাক দিয়া কয় বাবা, ও বাবা, তুমি আমাকে গর্তের মধ্যে ফালাইও না। তুমি না আমাকে বললা তুমি আমাকে নানার বাড়িতে নিয়ে যাইবা, এখন যে তুমি আমাকে গর্তের মধ্যে ফালাই দিলা, এবার ওই তার বাবা ওই কন্যাটাকে একবারে জমিনের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিয়ে জীবন্ত মাটির মধ্যে ফুটতে ফেলেতে চিৎকার করে করে বলেন না আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলেন না আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন না ঠিক না বেঠিক? তোমায় পাওয়া আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়া আশায়
মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দেও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দেও না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এবার তাহিয়াতুল কলবি এবার আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার কন্যাটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলছি গো। আল্লাহু আকবার। আমি যে আমার কন্যাটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছি, এই কন্যাটাকে গো আমি যে মেরে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আমাকে ক্ষমা করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীর কাছে ওই দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর ওই দাহিয়াতুল কলবি আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও মায়ের নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার কন্যাটাকে মারলাম, আমার আল্লাহ পাক জানি আমাকে ক্ষমা করবেনি। নবী আমার বলেন, সাহাবী, তুমি আর তোমার গুনাহ থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হইল বড়। কথা বল না ঠিক না বেটি? নিশ্চয়ই তুমি যদি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর মায়ের সুরে বলেন না আল্লাহু আকবার। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান নামে ফালাইয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া। কথা বলেন না ঠিক না বেটি? আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আসেনি? ও নবী, আপনার আগমনে সুন্নিরা নবীর প্রেমের ঝান্ডা নিয়া মাঠে নামে গো নবী। সুন্নিরা নামে নবীর প্রেমের ঝান্ডা হাতে লইয়া, আর কিছু কিছু মৌলবী নামে সুন্নিদের জুলুস আটকানোর জন্য নামে লাঠি বাঙ্গা লইয়া। কথা বলেন না ঠিক না ঠিক? আমরা 100% নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসি। এবার আমরা 100% নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসি। আর যারা নবীর দুশমন, তারা বারবার শুধু সুন্নিদের জুলুসের জন্য, সুন্নিদের জুলুসের মধ্যে বারবার আঘাত করে। কথা বল না ঠিক না বেটি? আমরা জানি আমাদের আমল বেশি নাই, আমরা জানি আমাদের নামাজ বেশি নাই গো আল্লাহ, তবে আমাদের ভিতরে ওই দয়াল নবীজির ভালোবাসা আছে। কথা বলেন না ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে আমরা ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যেহেতু এটা একটা ওলি আল্লাহর দরবার,
কবরের কথা একটু বলেছি। এই জায়গার মধ্যে যদি একটু ওলি আল্লাহর ব্যাপারে যদি কথা না বলি তাহলে হক আদায় হবে না। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো মায়ের সুরে বলেন না ঠিক না বেঠিক? এবার এবার এই বন্ধুরা আমার গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ছোট্ট ছিলেন, তার বয়স যখন ছোট ছিল, তিনি তিনি তার তার মায়ের ডাক দিয়ে কয়, বাবা গোয়াল ঘরে যাও, গোয়াল ঘরে গিয়ে একটা যে আমাদের যেই গরুটা আছে এই গরুটাকে তুমি ঘাস খাওয়াইবার জন্য নিয়ে যাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গোয়াল ঘরে গেলেন। গোয়াল ঘরে যাইয়া এবার গরুর রশি ধরে টানতেছে। আল্লাহু আকবার। গরুর রশি ধরে টানে, এবার গরুটাকে ঘাস খাওয়াইবার জন্য সেই মাত্র নিয়ে যাইতেছে। গরু হঠাৎ করে ডাক দিয়া কয়, ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মালি হাজা খুলিতা ওয়ালা বিহাজা উমিরতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গরু চড়াইবার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আমাদের দেশে যে গরু আছে এই গরু কি আরবিতে কথা কয়? আমাদের দেশের গরু কি আরবিতে কথা বলতে পারে? তখন গরু ডাক দিয়া কয়, ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মালি হাজা খুলিতা ওয়ালা বিহাজা উমিরতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গরু চড়াইবার জন্য পাঠায় নাই। এবার যেই মাত্র গরুর জবান খুলে গেল, গরুর জবান খুলে যাওয়ার পর এবার তিনি গরুর রশি ছেড়ে দিয়েছে। মারে ডাক দিয়া কয়, ও মা, ও মা, আপনি যে বলছেন গরু চড়াইবার জন্য নেওয়ার জন্য, গরু যে আরবিতে কথা কয়, আল্লাহু আকবার, গরু যে আরবিতে কথা কয়, এটা তো এক অলৌকিক ঘটনা। কথা বলেন না ঠিক না বেঠিক? গরু বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরু চড়াইবার জন্য পাঠায় নাই, আমাকে বলতেছি আমি একটা মাদ্রাসায় যাইয়া পড়ালেখা করার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার তার মায়ে, এবার আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিল তাকে একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাইলেন। মাদ্রাসার মধ্যে যেই মাত্র নিলেন গো, যাইয়া দেখতেছে পুরা মাদ্রাসার প্রথম সারি, দ্বিতীয় সারি, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, এইভাবে পুরা ক্লাসের মধ্যে ছাত্র দিয়ে ভরপুর। আব্দুল কাদের জিলানী যেই জায়গার মধ্যে বসবে, বসার জন্য কোনো জায়গা নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে গাইবি থেকে আওয়াজ আসলো, গাইবি থেকে আওয়াজ, তাফাসাহুলি ওলি আল্লাহ, এ ছাত্ররা তোমরা কেন বসে রয়েছো? তোমরা দেখতেছো না আল্লাহর ওলি এসেছে? তোমরা সাথে সাথে দাঁড়িয়ে যাও। আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বুঝি না তুরি লীলা, বলবো বলবো থাক, বলবো না, ওই দিকে যাইতাম না রে বাবা। এ বন্ধুরা আমার, এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন গো। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার যেই মাত্র মাদ্রাসার রুমের ভিতরে গিয়েছে, উস্তাদ ডাক দিয়া কয়, এ ছেলে, এ ছাত্র, তুমি যে এই জায়গার মধ্যে এসেছ, তুমি কি ভর্তি হইবার জন্য এসেছ? আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ আমি ভর্তি হইবার জন্য এসেছি। এবার উস্তাদে ডাক দিয়া কয়, তাহলে তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ। আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর, ও হুজুর, আমি পড়ি, আপনি শোনেন। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এবার উস্তাদে বলে, ও ছাত্র, তুমি আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার উস্তাদে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আব্দুল কাদের জিলানী বলে, আর রহমানির রহিম। এবার এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডেকে বলে, এ ছাত্র, এ তুমি যে এই জায়গার মধ্যে পড়তে এসেছ, তুমি, আমি বলি আউযু বিল্লাহ, তুমি বলতেছো বিসমিল্লাহ, তুমি এই পড়াগুলো তুমি কই থেকে শিখেছ? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, চার পারা নয়, 10 পারা নয়, একটানা 18 পারা কোরআন শরীফ একটানা শুনিয়ে দিয়েছে। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আলোচনাটা শেষ করব, এই তো আমি আর ডান বাম গজলের দিকে আমি গেলাম না। এ বন্ধুরা রে আমার, এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার একটানা যে পাথর দেখা যায়, এই পাথরটার মধ্যে তুমি আঘাত করো, আল্লাহু আকবার। তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করলেন গো, সাথে সাথে এই পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ ব্যক্তি বাহির হইয়া গেছে। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পাথরের ভিতর থেকে বাহির হয় নাই, পাথরের ভিতর থেকে বাহির হইয়া হাতের মধ্যে একটা তসবিহ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করতেছে। সকলে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা মারহাবা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আমার সাথে কি একটা গজল বলতে পারবেন? আরো জোরে বলেন, বলতে পারবেন? হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর উমর তাই তো তোমায় ভালোবেসে জায়গা পাইলো নূরে নবীজির পাশে। কথা বলেন না ঠিক না ঠিক? আবু বকর উমর তাই তো তোমায় ভালোবেসে জায়গা পাইলো নূরে নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা হয়ে গেল জান্নাতি, ভালোবাসলে পাবো মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। বলেন হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কি খারাপ লাগতেছে? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আমি এই ফাঁকে একটু চা খাই। আল্লাহুম্মা সাল্লি।
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা এই বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন। এবার ওই পাথরের ভিতরে থেকে একজন বুজুর্গ ব্যক্তি বাহির হইল। কে বাহির হইল? একজন বুজুর্গ ব্যক্তি বাইর হইল। এরকম যুগে যুগে আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলি আসতে থাকিবে, কিন্তু আমরা বিশ্বাস করতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? যারা বন্ডপীর তাদেরকে মানবো না, কথা বলেন না ঠিক না ঠিক? বন্ড কিন্তু আছে, কিন্তু আল্লাহ যেহেতু আপনাকে বিবেক দিয়েছে, হাক্কানি পীর যারা, তাদের কাছে বায়াত হতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? এটা এমন একটা দরবার আজকের, এটা এমন একটা দরবার যেই দরবার একটা প্রেমের দরবার। কথা বলেন না ঠিক না ঠিক? এই জায়গার মধ্যে আসবেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া আসরাফি কাদেরী হুজুর হাতে বায়াত রেখে, হাত রেখে বায়াত হবেন, তাহলে আপনি, এটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন না ঠিক না ঠিক? যুগ যুগে যেহেতু ওলি আল্লাহ আসতেছে, আসতে থাকিবে। কথা বলেন না ঠিক না ঠিক? এই দেশের মধ্যে একটা দল আছে, এই দলটা এসে কতগুলো মাজার ভেঙেছে। কথা বলেন না ঠিক না ঠিক? এই কারণে আমরা এই কথাগুলো অনেক জায়গার মধ্যে বলে থাকি, যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে এবং নামাজ এবং মাজার ভাঙবে, আমরা কি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? আর জোরে বলেন, এমনিতে ছেড়ে দিব? যারা নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তাদেরকে এমনিতে ছেড়ে দিব না। কথা বলেন না ঠিক না ঠিক? এই বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চাইছিলাম, বন্ধুরা আমার, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এবার বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতর থেকে বাইর হইলেন। কোথায় থেকে বাইর হইলেন? এবার পাথরের ভিতর থেকে সেই মাত্র বাইর হইলেন গো, পাথরের ভিতর থেকে যেই মাত্র বাইর হইতেছে, ওই বুজুর্গ ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করতেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বলেন, আইরে, আপনি যে পাথরের ভিতরে ছিলেন, এই পাথরের ভিতরে আপনি কতদিন ছিলেন? বুজুর্গ ব্যক্তি ডেকে বলে, এই পাথরের ভিতরে গো, আমি একদিন নয়, 2 দিন নয়, এই পাথরের ভিতরে আমি 3 দিন নয়, 4 দিন নয়, এই পাথরের ভিতরে আমি 1 বছর 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি একটানা 100 বছর নয়, 200 বছর নয়, এই পাথরের ভিতরে আমি একটানা 400 বছর আল্লাহ পাকের ইবাদত করতেছি। আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে আমি কত বছর ইবাদত করতেছি? কি আলোচনা খারাপ লাগতেছে? এই পাথরের ভিতরে আমি 400 বছর ইবাদত করতেছি। মুসা নবী ডেকে বলে, ও বুজুর্গ ব্যক্তি গো, আপনি যে এই পাথরের ভিতরে ছিলেন, এই পাথরের ভিতরে আপনি কি খাবার দাবার খেয়েছেন? ওই বুজুর্গ ব্যক্তি বলে, ও মুসা, তুমি দেখুনি গো, আমার ডান পাশে একটা আঙ্গুর গাছ দেখা যায়। কি দেখা যায়? আপনারা চিন্তা করেন, ছোট একটা পাথর, এই পাথরের ভিতরে বুজুর্গ ব্যক্তি কত বছর ছিল? 400 বছর। এবার মুসা নবী বলতেছে, আপনি এটার ভিতরে কি খাবার দাবার খেয়েছেন? এবার ওই বুজুর্গ ব্যক্তি বলে যে, আঙ্গুর ফল গাছটা তুমি দেখতেছ, এই আঙ্গুর ফল খেয়ে খেয়ে আমি 400 বছর আল্লাহ পাকের ইবাদত করতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, মুসা নবী ডেকে বলে, এ বুজুর্গ ব্যক্তি, আপনি যে এই পাথরের ভিতরে ছিলেন, এই পাথরের ভিতরে আপনি ছিলেন ঠিক আছে, কিন্তু আপনি
কোন নবীর উম্মত হয়েছেন, আপনার এত পাওয়ার। এবার এবার ওই বুজুর্গ ব্যক্তি বলে, আমি হইলাম মুসা নবীর উম্মত। কার উম্মত? আরো জোরে বলেন না, কার উম্মত? মুসা নবীর উম্মত। আমি হইলাম মুসা নবীর উম্মতের কাতারে পড়েছি। এবার ঈসা রুহুল্লাহ ডেকে বলে, ও বুজুর্গ ব্যক্তি, আপনি যে এই পাথরের ভিতরে ইবাদত করতেছেন। এবার আল্লাহ পাক হঠাৎ করে ডাক দিয়া কয়, হে ঈসা শোনো শোনো শোনো। ঈসা নবীকে কি বলে? হে ঈসা শোনো শোনো শোনো। এই ঈসা, ও ঈসা গো, তুমি দেখতেছ মুসা নবীর উম্মত এই বুজুর্গ ব্যক্তির যদি এত পাওয়ার হয়, আমার একজন নবী আসবে, আমার বন্ধু আসবে, আখিরি জামানার নবীর পয়গম্বরের এমন উম্মত হবে রে। তারা, তাদের এমন পাওয়ার হবে, তাদের ভিতরে ওলি আল্লাহ হবে। তোমরা দেখো না, মুসা নবীর উম্মতের পাথরের ভিতরে থেকে যদি এত পাওয়ার হয়, আমার আখিরি জামানার নবীর উম্মতের পাওয়ার আরো বেশি হবে। আরো মায়ার শুরু বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি হয়েছি কার কারণে? নবীর কারণে। কার কারণে? আমরা দামি হয়েছি নবীর কারণে, আর আমরা বেদামি হয়েছি আমাদের অপকর্মের কারণে। কথা বলেন না, ঠিক না বেঠিক? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই, বলেন না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই। আপনারা তো দেখতেছেন আমার সাথে এই যে একজন লোক বসে আছে, আপনারা তো এখনো জানেন না তিনি কে। এখনো তো জানেন না, তিনি হইলেন আমার বাবা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে বলছিলাম যে বাবা, আজকে অনেক দূরে দূরে প্রোগ্রাম করি, যখন বাবাকে নিয়ে যাইতে পারি না, কিন্তু আজকে আমার বাবাকে আমি আজকে এই মাহফিলে নিয়ে আসলাম। আপনারা কি সবাই খুশি না বেজার? এরকম সন্তান দরকার আসেনি? সন্তানেরা বাবাকে অনেক স্নেহ আদর এবং করার দরকার। মা বাবার হক যেটা, এটা মা বাবাকে দিতে হবে। কথা বলেন না, ঠিক না ঠিক? এখনো তো এমন সন্তান দেখা যায় মা বাবাকে বুইড়া বেড়া, বুইড়া বেড়ি বলে গালি দেয়। কথা বলেন না, ঠিক না ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এই কারণে আমাদের মা বাপরে আমরা ভালোবাসতে হবে। কথা বলেন না, ঠিক না ঠিক? এই কারণে আজকে মনে চাইছিল যে আজকে বাবাকে নিয়ে আসার জন্য, আজকে বাবাকে নিয়ে আসলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে গজলটা বলবেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। মদিনা নাম কত মধু, খারাপ লাগতেছে কিন্তু বাজার ইকুটা আবার কেন বাড়াইলেন? মদিনা এরকম করলে কি আলোচনা করা যায়? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পার। ওই নবীজির ভালোবাসা অন্তর দরকার আসেনি? তাহলে মহব্বত বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু,
কত দূর, আল্লাহু আকবার। মদিনা নাম কত মধু, মদিনা আরে যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখেতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, দেখিতে পারলাম। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখিরি নেয় ডানা থাকিলে, পাখিরি নেয় ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা একটা তাকবীর দিতে পারবেন? এখন হারুনুর রশিদ ভুঁইয়া আশরাফি সাহেব হুজুর আলোচনা করবেন, এই কারণে হুজুর যেহেতু আসতেছে আমরা হুজুরের জন্য একটা তাকবীর দিতে পারবো তো? জোশে বসে একটা তাকবীর দিতে পারবো তো? সবাই বলেন নারে তাকবীর। এটা তো একটা ইমানি আওয়াজ হয় না, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আলা সুন্নাতুল জামাত, বিশ্ববিদ্যালয়ের আগমন, বিশ্ববিদ্যালয়ের আগমন, সুপ্রিমকোর্ট দরবার শরীফ, সুপ্রিমকোর্ট দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলা সুন্নাতুল জামাত, বিশ্ববিদ্যালয়ের আগমন, বিশ্ববিদ্যালয়ের আগমন, সুপ্রিমকোর্ট দরবার শরীফ, সুপ্রিমকোর্ট দরবার শরীফ। হুজুর এসেছে, আমরা কি সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? তিনি হলেন এমন একজন, জি আচ্ছা করবো ইনশাল্লাহ। হুজুর যেহেতু এসে গেছে এখন আর জিকিরের কোনো তাল থাকবে না। যাক, আপনারা যেহেতু চাইছেন তাহলে একটু করবো, কথা বলেন তো। হুজুর এসেছে, এটা এমন একটা দরবার, এটা হলো প্রেমের দরবার। এই দরবারে আসবেন, একজন হাক্কানি ফিরায়াত হবেন, এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে এবং আখেরাত জীবন সুন্দর হয়ে যাবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই মাহফিলের মধ্যে পারলে 5টা টাকা 10টা টাকা দিবেন, এটার জন্য কিপটামি করবেন না। আপনার 1 টাকা আপনার 70 গুণ হয়ে আপনার হাসরের ময়দানে দাঁড়াইবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন না ঠিক নেবে ঠিক? এইবারে as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন আপনি এই মাহফিলের মধ্যে এবং মসজিদের মধ্যে আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, তখন আপনার জানের সদকা এবং আপনার বিপদ আপদ বালা মুসিবত সবকিছু দূর হয়ে যাবে। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটার জন্য কি আমরা কি কৃপণতা করব? কোনো কৃপণতা করব? তাহলে আমরা এই দরবারের মধ্যে আসবো, দরবারের সাথে আমরা যোগাযোগ রাখবো, হুজুরের সাথে আমরা যোগাযোগ রাখবো এবং হুজুরের হাতে আমরা বায়াত হবে। এই দেশের মধ্যে অনেক বন্ডপীর আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই বন্ডপীরের হাতে কি বায়াত হওয়া যাবে? আপনাকে আল্লাহ বিবেক দিছে না? আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে না? আপনাকে বুদ্ধি দিয়েছে না? তখন আপনি আপনার জ্ঞান দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি কি করবেন? আপনি বায়াত হবেন।
যাকে আপনার পছন্দ হয়, কথা বলেন না ঠিক না বা ঠিক, আরো জোরে বলেন না ঠিক না বা ঠিক। মুফতি সৈয়দ মাওলানা মোহাম্মদ আনোয়ার আশরাফি আল জিলানী রহমাতুল্লাহি আলাইহি থেকে ফয়েজ প্রাপ্ত এবং কুমিল্লা শাহপুর দরবার শরীফ গদিনিশিন পীরে কামেল সুফি আলহাজ ডক্টর মোহাম্মদ পেয়ারা আল কাদরি রহমাতুল্লাহি আলাই থেকে খেলাফত ও সনদ প্রাপ্ত আলেমী দ্বীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আন্তর্জাতিক সফল দ্বীন তরিকত প্রচার হযরতুল আল্লামা পীর মুফতি হারুনুর রশিদ মুইয়া আশরাফি আল কাদরি সাহেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই হুজুর আমাদের পাশে বসা আছে, হুজুর যেই জায়গার মধ্যে থাকে এটা আমাদের মনের ভিতরে একটা শক্তি পায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জানি না এই পাওয়ারটা আমরা কোত্থেকে পাই, এটা আলাদা একটা পাওয়ার। এলেমের অত অনেকগুলো প্রকার আছে, যেমন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে তাসাব্বুর, এলমে তাসকিক, এলমে লদুনি। যখন আপনি মাদ্রাসায় যাবেন তখন আপনি এলমে শরীয়ত পাবেন, এলমে তরিকত, এলমে তাসাব্বুর, এলমে তাসকিক, সব এলেম আপনি সব জায়গায় পাবেন। কিন্তু একটা এলেম আপনি মাদ্রাসায় পাবেন না, স্কুলেও পাবেন না, কোনো কারো কাছে আপনি পাবেন না, কারো থেকে শিখতে পারবেন না। ওই যে এলমে যে লদুনিটা আছে, এলমে লাদুনিটা পাইতে হইলে এরকম পীর সাহেবের কাছে, পীর সাহেবের সোহবতে আসতে হবে, পীর সাহেবের কাছে বায়াত হতে হবে, তখন আপনি এলমে লাদুনি আপনি হাসিল করতে পারবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গায়েবী এলেমটা তখন আপনার ভিতরে চুম্বকের মতো দিতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কারণে আমরা এই দরবারে আসতে রাজি আছি না নাই? হুজুরে এই জায়গার মধ্যে ইনশাআল্লাহ